রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখুন কি সুন্দর কথা। যেই দেহের মধ্যে কোরআন নেই, খালি করে যা থাকে, বিরান করে যা থাকে, সেই দেহের মধ্যে তাই থাকে। আজকে দেখুন আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাফসীর পড়ানো হয় না। কি হয়েছে? হাদিস থেকে মিলিয়ে নিন। যে বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়া হয় না, হাদিস পড়ানো হয় না, সেখানে সন্ত্রাসীরা বসবাস করতে পারে, ভালো মানুষ কখনো সেখানে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে কোরআন না পড়ার কারণে সন্ত্রাসীদের অস্ত্রের যন্ত্রণানি সেখানে দেখা যায়, ভালো মানুষ সেখানে থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনের কাছে বসবে, কোরআনে টাচ করবে, কোরআন বোঝার চেষ্টা করবে, কোরআন দিয়ে নিজের জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা চির সমুন্নত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির জন্য সংবিধান। মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এমন কোন বিষয় বাদ দেওয়া হয় নাই যা এই কোরআনের মধ্যে উল্লেখ করা হয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে, আমি এমন কোন বিষয় বাদ দিই নাই যা তোমাদের প্রয়োজন আমি কোরআনুল কারীমে উল্লেখ করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক বান্দা কোরআনের সাথে সবচাইতে বেশি সম্পর্ক রাখছে। কেমন? কোরআন সে নিজে পড়ে অন্যকে পড়ায়, কোরআন সে নিজে বুঝে অন্যকে বুঝায়, সে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিক কালের কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্কে স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্কে স্থাপনকারী আপাতত বিশ্বের নেই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালামে আল্লাহ নিজে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গুমরাহির গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হিদায়াতের পথে বের করে নিয়ে আসেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলছেন আল্লাহ, ওগো রাসূল, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাজিল করলাম। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গুমরাহির গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথে বের করে নিয়ে আসেন। আল্লাহ কোরআন দিয়েছে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য, অন্ধকার হতে আলোর রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কিন্তু কোরআন নাজিল হলো আমাদেরকে আলোর রাস্তা দেখাতে পারে নাই, তার মানে কোরআনটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নেই, যেই সিনার ভিতরে কোরআন নেই, ওই মানুষটা হইতেছে একটা ছাড়া বাড়ির মতো, উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। আপনারাই বলুন তো দেখি, খালি ঘরে কে থাকে? চার পোকা থাকে, তেলা পোকা থাকে, হিংস্র প্রাণী থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখুন কি সুন্দর কথা। যেই দেহের মধ্যে কোরআন নেই, খালি করে যা থাকে, বিরান করে যা থাকে, সেই দেহের মধ্যে তাই থাকে। আজকে দেখুন আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাফসীর পড়ানো হয় না। কি হয়েছে? হাদিস থেকে মিলিয়ে নিন। যে বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়া হয় না, হাদিস পড়ানো হয় না, সেখানে সন্ত্রাসীরা বসবাস করতে পারে, ভালো মানুষ কখনো সেখানে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে কোরআন না পড়ার কারণে সন্ত্রাসীদের অস্ত্রের যন্ত্রণানি সেখানে দেখা যায়, ভালো মানুষ সেখানে থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনের কাছে বসবে, কোরআনে টাচ করবে, কোরআন বোঝার চেষ্টা করবে, কোরআন দিয়ে নিজের জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা চির সমুন্নত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির জন্য সংবিধান। মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এমন কোন বিষয় বাদ দেওয়া হয় নাই যা এই কোরআনের মধ্যে উল্লেখ করা হয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে, আমি এমন কোন বিষয় বাদ দিই নাই যা তোমাদের প্রয়োজনে আমি কোরআনুল কারীমে উল্লেখ করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক বান্দা কোরআনের সাথে সবচাইতে বেশি সম্পর্ক রাখছে। কেমন? কোরআন সে নিজে পড়ে অন্যকে পড়ায়, কোরআন সে নিজে বুঝে অন্যকে বুঝায়, সে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিককালের কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্কে স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্কে স্থাপনকারী আপাতত বিশ্বের নেই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালামে আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত সৃষ্টিকুল রয়েছে এর মধ্যে সবচাইতে মর্যাদাবান হলো ঈমানদার যারা তারা। তবে ওই ঈমানদার তোমাদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে। আল্লাহ পাক বলেন, আমার কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম, আখিরাতের ভিআইপি পারসন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সুপারিশ রব্বুল আলামিনের দরবার কবুল হবে। এক নাম্বার আম্বিয়া কেরাম, দুই নাম্বার উলামায়ে কেরাম, তিন নাম্বার শহীদগণ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজু লিওয়াজিল্লে খুদা রোজে আদিদ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজু লিওয়াজিল্লে খুদা রোজে আদিদ। সাহেবে খুলকে আজিম ও মজহরে জুদে আমিম, आयते रहमत के शाने पूराऊ बुस्त रहीम। रहमतल लिल आलमी खान दश खुदा वंदे करीम। खल्को खुल्को कौल फेलो हदियो सिमते उ हमीद। खल्को खुल्को कौल फेलो हदियो सिमते उ हमीद। मुसलमान भाईरा आमार, এরা হচ্ছে আখিরাতের ভিআইপি পারসন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি পারসন। 1 নাম্বার আম্বিয়ায়ে কেরাম, 2 নাম্বার উলামায়ে কেরাম, 3 নাম্বার শহীদগণ। এজন্য আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, আলেম ওলামার সাথে মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখেন, কাল কিয়ামতের ময়দানে এই আলেম আপনার জন্য সুপারিশ করবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, নবীরা আপনাদের জন্য সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। এছাড়া কাউকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে না। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বর্তমান এই জমিনের উপর সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায়, যে নিজে কোরআন বুঝে অন্যকে কোরআন বুঝায়, যে নিজে কোরআন বুঝার চেষ্টা করে অপরকে কোরআন বুঝানোর চেষ্টা করে, যে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কোরআনের সাথে বেশি সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আল কোরআন। মুসলমান ভাইরা আমার, এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে যে যত বেশি সম্পর্ক রাখবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকজন মুসলমান কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, কোরআন বুঝাতে পারে নাই। তবে সে কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন তিলাওয়াত করতে করতে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গিয়েছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও তো আল্লাহ পাকের জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, খুব খেয়াল করে বুঝবেন, আমাদের দেশের যারা পার্লামেন্টের সদস্য হয়, পার্লামেন্টে যখন মিটিং চলে, যারা পার্লামেন্টের সদস্য তাদের জন্য সংরক্ষিত চেয়ার তো আছে। এরা ইচ্ছা করলে আরো 8-10 জনকে টিকিট দিয়া পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ পায়। ঠিক তদ্রূপভাবে হাফেজে কোরআন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো জান্নাতে স্পেশাল আসন দিবেন। এরা ইচ্ছা করলে আরো 8-10 জনকে আল্লাহর জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকানোর সেই শক্তি আর সেই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের টিকিট পাওয়ার পর আর অনেককে পার্লামেন্টে অধিবেশন দেখানোর সুযোগ পায়। হাফেজে কোরআন জান্নাতের টিকিট পাওয়ার পরে আরো অনেককে জান্নাতে ঢুকানোর সেই আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কারাল কোরআনা ফাস্তানহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে লোকটি কোরআনুল কারীম পাঠ করলো অতঃপর তাকে মুখস্থ করে নিয়েছে, আর তার হালালকে হালাল তার হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো বেহেশতে দাখিল করাবেন। তার পরিবারের এমন 10 ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। সুবহানাল্লাহ কইলেন না? একজনকে হাফেজ কোরআন বানাবেন। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই একজন তো জান্নাতে যাবে, সে আরো 10 জনকে জান্নাতে নেওয়ার পাওয়ার দিবেন কে? আল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে যে যত বেশি সম্পর্ক রাখবে, যে যেভাবে সম্পর্ক রাখবে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার,
এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তাবাররাক বিল কোরআন, হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। এ মুসলমান, আমাদের দেশের মানুষ অধিকাংশ পীর, মাশায়েখ, উলামা, বুজুর্গ, বক্তা, যে যাকে ভক্তি করে, যে যাকে শ্রদ্ধা করে, যে যাকে মানে, সে তার ব্যবহৃত কোনো বস্তু পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত কোনো বস্তু পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। আমরা আল্লাহর ঘরের সাথে লেগে থাকা কোনো বস্তু পেলে রাখি বরকতের জন্য, আল্লাহ রসুলের সাথে লেগে থাকা কোনো বস্তু পেলে রাখি বরকতের জন্য। কিন্তু বলুন, আল্লাহর ওলির সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আল্লাহর ওলির সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আরেকটা বস্তু এমন যেটা আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহর ওলির সাথে লেগেছিল না, আল্লাহ রসুলের সাথে লেগেছিল না, যেটি ডাইরেক্ট আল্লাহ পাকের জুবান মোবারক থেকে এসেছে, সেই বস্তুতে বরকত কম হবে না বেশি হবে? সেই কথাই পয়গম্বর বলেছেন, তাবাররাক বিল কোরআন, হে পৃথিবীর মানুষ, তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো, তো কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজান, এই কোরআন আল্লাহর ওলি থেকে আসে নাই, আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহ রসুল থেকে আসে নাই, এটি ডাইরেক্ট আল্লাহ পাকের জুবান মুবারক থেকে এসেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বরকত হাসিল করো, কোরআন দিয়ে বরকত হাসিল করো। কোরআনুল কারীম যে জমিনে নাজিল হয়েছে, সেই জমিনের দাম তামাম পৃথিবী থেকে বেড়ে গিয়েছে। কোরআন যে রাত্রে পৃথিবীতে এসেছে, সেই রাতের দাম 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। কোরআন যে পয়গম্বরের উপর নাজিল হয়েছে, সেই পয়গম্বর বিশ্ব সেরা, সকল পয়গম্বরদের পয়গম্বর হয়ে গিয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন বুঝার চেষ্টা করবে, কোরআনের টাচ করবে, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা চির সমুন্নত করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। এজন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআনের সাথে যে যেভাবে হোক সম্পর্ক রাখবে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহর বান্দা কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, কোরআন বুঝাতে পারে নাই, কোরআন মুখস্থ করতে পারে নাই, তবে সে কোরআনের সাথে মহাব্বত রেখে কোরআন তিলাওয়াত করতে করতে কোরআন পড়ার মতো যোগ্যতা অর্জন করেছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করেন। যখন তিলাওয়াত করেন, চোখের পানি ছেড়ে দিয়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকে। তার জুবানের ভিতরে এমন আবেগ থাকে, জুবানে ইয়ার মান তুর্কি ওয়া মান তুর্কি নমি দানাব, अगर बूदे छे खुशबू दे जुबानाश पर देहाने मान, अगर बूदे छे खुशबू दे जुबानाश पर देहाने मान। ओगो माওলা, তোমার ভাষা আরবি, আমার ভাষা বাংলা, এজন্য আমি তোমার আরবি ভাষা বুঝি না। যদি আমি আরবিক হতাম, তাহলে তোমার আরবি ভাষা বুঝতাম, আর কতই মজাই না পাইতাম। জুবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমি দানাব,
अगर बूदे छे खुशबू दे जुबानाश पर देहाने मान अगर बूदे छे खुशबू दे जुबानाश पर देहाने मान ए मुसलमान এই কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন তেলাওয়াত করে যদি কোরআনের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে বের করতে চাও ও মুসলমান শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর ভার্সিটিতে পড়লে হবে না মাদ্রাসার ভিতরে পড়লেও হবে না মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি করা লাগবে এ মুসলমান জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টারনি না করলে সে যেমন বন্ধুরা আমার প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টারনি না করে ঠিক তদ্রূপভাবে ও মুসলমান যতই পড়াশোনা করো আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি না করলে এই কোরআন পড়ে কোরআনের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে পাওয়া যায় না तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता है ये गौहर बादशाहों की खजीनों में तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता है ये गौहर बादशाहों की खजीनों में न पूछो न खैर कपूशों की अकीदत हो तू देख उनको याद बैजा लिए बैठे है अपने आस्तीनों में याद बैजा लिए बैठे है अपने आस्तीनों में এজন্য মুসলমান ভাইরা রে আমার কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই একটা আওয়াজ করে বলুন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই যে যেইভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা চির সমুন্নত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রেখে নিজের জীবনকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনকে সাজিয়ে জীবন পরিচালনা করার সেই তৌফিক দান করুন বলেন আমিন।